শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজই শুরু করছি আরেকটি নতুন ব্লগ ভিডিও। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, আমার পাশে থেকো। এখন মোটামুটি তোমার 11টা মতন বাজে। আমার স্নান ধান হয়ে গেছে। আর ভাবছো কি সেজে রয়েছি এখানে, একটু রিলস করব, রান্নাও করব আর এদিকে রিলসও বানাবো। এই দেখো এখনও মাথায় গামছা, স্নান করেছি, মাথা ধুয়েছি, পুজো পাঠ দিয়ে ঘরের মোটামুটি সব কাজ হয়ে গেছে। আর এই যে এখন রান্নার জোগাড় করছি। এখানে আলু কেটেছি, এই যে ভেন্ডি কাটবো, রসুন ছিলছি। আর যে ভেন্ডি আলু সর্ষের তরকারি, ডাল আর ডিম ভাজা, পাঁপড় আছে, ভাজলে ভাজবো। এই আজকে রান্না আমার। তো চলো টুকটুক করে রান্নাগুলো স্টার্ট করি, তোমাদের সাথেও শেয়ার করি। চলো চলে এসেছি রান্নাঘরে। প্রথমে ভেবেছিলাম কি তরকারিটা করে দেবো, তা বললাম না, থাক, আগে ডালটা সেঁতলে নি, তারপরে তরকারিটা করবো। তো বলে এরপরে ডাল সেঁতলাবো। তো যা যা নর্মালি সবাই যেভাবে ডাল সেঁতলায় আমিও সেভাবেই সেঁতলাই। আমি এই যে জিরে ফোড়ন দিচ্ছি, জিরে দেওয়ার পর একটু পাঁচ ফোড়ন দেবো, তারপরে রসুন কুচিয়ে রেখেছি, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে হলুদ দিয়ে ডালটা ছেড়ে দিই। আমি ডাল আসলে কুকারে সিটি মারি, এক তো গ্যাস খরচা বাঁচার জন্য, তারপরে টাইমটাও কম লাগে, তার জন্য আমি কুকারেই সিটি মারি। আমাদের কোনো অসুবিধা হয় না। অনেকে আবার বলে যে কড়ার ডাল খেতে স্বাদ আলাদা, কুকারের আলাদা হবে হয়তো, কিন্তু আমার হয়ে যায়, কোনো আমার অসুবিধা হয় না। তো যাকে এদিকে ডালটা সেঁতলানো, আমি এদিকে মিক্সির মশলাটা করে নেবো। এ করে ভাবলাম মিক্সিতে মশলা দিয়ে মশলাটা ঘুরিয়ে এনে রেখে দিই। তাড়াতাড়ি করছি যাতে ওইদিকেও দুটো রিলস বানাতে পারি, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। তো মেয়েকে আনতে যাওয়ারও আছে, মোটামুটি অনেক কাজ থেকেই থাকে বন্ধুরা বাড়িতে। মানে অনেকে ভাবে তো হাউসওয়াইফ, ঘরে বসেই থাকে, রান্নাই করে, এছাড়াও আমাদের কাজ থাকে। তো যাই হোক, সব কথা বাদ দাও। এই যে এখানে ডালটা সেঁতলে নিচ্ছি, আর এবার মিক্সিতে মশলা ঘুরিয়ে নেবো। ভেন্ডি সর্ষে করবো বললাম তোমাদেরকে, তো ওইটার জন্যে মিক্সিতে মশলা ঘুরিয়ে নেব। যাকে আমার কড়াটা দেখে আবার কেউ কমেন্ট করো না, অনেক দিনকারের কড়া, আর ব্যবহার করে 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 সাইডটা এরকম কালো হয়ে গেছে, সেরকম আর ওঠে না, মাজলে খুব ঘষতে হবে, খুব তরকারি যে ফেলে হয়তো উঠবে। দেখি মশলার ডাব্বাগুলো যে দেখছি, এগুলো সব আমি মিশো থেকে নিয়েছি। আর মিশো থেকে মোটামুটি অনেকই শপিং করেছি। তো এরকম দুটো আমার ডাব্বা রয়েছে, ভালো, খুব সুবিধা হয়। একসাথে মশলাগুলো একই জায়গায় থাকলে একটা ডাব্বা বের করলাম, নিয়ে নিলাম, খুব সুবিধা হয়। মিক্সিতে মশলা ঘুরিয়ে রেখে দেবো। তারপরে আর এদিকে রিলস, আমি আসলে কী করছি বলো তো, ভিডিওটা বানাচ্ছি, একবার করে এসে ক্লিপ দিচ্ছি, আর ওদিকে গিয়ে ইনস্টাগ্রামের জন্য 2-4টে ভিডিও বানাচ্ছি, এই করে যাচ্ছি। আজকে ডালটা একটু আমার মোটা হয়ে গেছিলো জানো, এমনি পাতলা ডাল আমরা খাই না, তবুও মানে আজ একটু বেশি মোটা হয়ে গেছে, ওই করে পরে গরম জল দিয়ে একটু ফোটাতে হবে আমাকে। যাকে আমি মিক্সির মধ্যে দেখো সর্ষে নিয়ে নিচ্ছি। আর এই সর্ষেটা যেন আমাদের, আমি কিনি না, আমি কখনো, আমাকে সর্ষে কিনতে হয় না, আমাদের দেশ থেকে আসে, বিহার থেকে। আমি বাঙালি, আমার বিয়ে হয়েছে বিহারিতে, তাই যাই হোক আমাদের দেশ থেকেই আসে। এদের সর্ষে আমাদের ওখানে হলুদ সর্ষে জানি অত ব্যবহার ওরা জানে না, ব্যবহার করে না, কালো সর্ষে ব্যবহার করে। তো এই যে কালো সর্ষে আমার কাছে, মানে এত এত সর্ষে, অথচ আমি আবার সর্ষে পছন্দ করি না। যাকে যে সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোও দিয়েছি পরে, টমেটো আর একটু রসুন দিয়েছি, দিয়ে ওটা ওই যে টমেটোটা বেছে রাখা রয়েছে, ওটা পরে দিয়ে টমেটো আর রসুন দিয়ে মিক্সিতে ঘুরিয়েছি, ঘুরিয়ে নিয়ে তারপরে মশলা বানানো হয়ে গেছে। আর এই যে ডালটা ঢেলে নিচ্ছি, ভাতও মোটামুটি হয়েই এসছে, আর কিছুক্ষণ করলে হয়ে যাবে ভাতটা। ডালটা ঘরে রেখে দিয়ে আসছি, কেন রান্নাঘরে সব জিনিস থাকলে তো গরম জিনিস কোথায় কি হাত লেগে যদি পড়ে যায়, ওই কারণে যখনই যা রান্না করি সাথে সাথে ঘরে গিয়ে রেখে দিয়ে আসি। আর যে ওদিকে ভেন্ডি আলু ভেজে নিচ্ছি, তাহলে ভাজা হয়ে গেলে ওই পাঁচফোড়ন দিয়ে যা মশলা রেখেছি ওটা দিয়ে দেবো, দিয়ে যেরকমভাবে রান্না হয় সেরকম। বাঙালিরা শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়েই করে, তো আমি এটা ওই হিন্দুস্তানিদের মতন করলাম, মানে আমার শ্বশুর বাড়িতে এইভাবেই করে, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, সর্ষে এইসব সব দিয়ে করে ওরা। আমার ভালো লাগে, খারাপ লাগে না ওদেরও। তো ওইভাবেই আমি করেছি, একদম শুকনো শুকনো করেছি, যেহেতু ওইদিকে ডাল করেছে, ওই করে শুকনো শুকনোই করেছি। একটু আগে যখন আমি করতাম একটু তেলটা বেশি করতাম, কিন্তু এখন কমই তেল দিই, একটু কমই তেল ব্যবহার করি। আর এই যে ডিম ভাজা করবো, এদিকে চাটু বসিয়ে দিয়েছি, এতে ডিমটা ভেজে নেবো। এখন একটা ডিম ভাজছি, এটা এটা আমার মেয়ে, তারপরে আমার আর আমার বরেরটা পরে ভাজবো। আমার বর যখন কাছ থেকে আসবো ওর জন্য ভাজবো, তারপরে আমি মেয়েকে স্কুল থেকে আনার পর আমি আমারটা ভেজে আমিও খেয়ে নেবো। ডিমটা ফাটাতে গিয়ে আমার অনেকটা ডিম সত্যি কথা বলতে পড়েই গেছে। তো যাকে এই যে ডিমটা
ওটা ঘুম পাচ্ছে, আমি ভিডিওটা এন্ডিং করে ভাবলাম একটু শোবো, তা হচ্ছে না ভিডিওটা এডিট করে নিই, পরে সময় পাবো না। আর আমি এমন একটা জায়গায় থাকি বন্ধুরা, বিশ্বাস করবে না, এমন একটা জায়গায় এক ফোঁটা যদি এখানে নেটওয়ার্ক থাকে, এক ফোঁটা, আমি এডিটিং করে রেখে দেবো। আমি যখন মেয়েকে স্কুলে আনতে যাই, নিতে যাই, তখন আমি ফোনটা হাতে করে নিয়ে যাই, তো তখন আমার ভিডিওটা আপলোড হয়ে যায় তাড়াতাড়ি। আমি এইভাবে আপলোড করতে হয়। ঘরে থাকলে আপলোডে বসিয়ে রাখলে দুদিন ধরে বসেই রয়েছে, হয়েই যাচ্ছে, লাস্টে ফেল শেষ। তারপর কখনো কখনো আমার গ্যালারি থেকে ভিডিও আমি ডিলিট করে দিই, ওখানেও আপলোডিং ভিডিও ফেল্ড বলে, পুরো আমার ভিডিও পুরো নষ্ট। এইভাবে আমার কতবার যে ভিডিও নষ্ট হয়েছে কিছু বলার নেই। চাল হয়ে গেছে, যাই হোক ওইসব কথা বাদ দেয়, যাবো হচ্ছে একটু মেয়েকে আনতে। ওদিকে সময় হয়ে এসছে, মেয়েকে আনতে বেরিয়েছে, ওগুলো মেয়েকে নিয়ে আসি, তারপরে ডিমটা ভাজা হয়ে যায়, হয়ে কটা কটা বাসন বেরিয়েছে, ওগুলো পরে এসে ধোবো, মেয়েকে নিয়ে আসি তারপরে ধোবো, এখন আর ধোবো না। আর ভালো রোদও বেরিয়েছে আজকে, মোটামুটি রোদটা ঠিকই আছে। বাসন বাইরে কিছু বেরিয়েছে, ওগুলো মেয়েকে নিয়ে এসে মাজবো, মেয়েকে আনতে যাবো। এখনও সময় হয়নি, আছে আধ ঘন্টা মতন। 2-3টা রিলস বানিয়ে নিয়ে তারপরে পুরো মুখ ফুক মুছে তারপর মেয়েকে আনতে যাবো। আর একটা যাবো হচ্ছে একটা বৌদির বাড়ি ভাবছি। আমার 50 সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু লাইভ স্টার্ট হচ্ছে না, কি জানি কেন। তো উনিও করেন, ওনার কাছে একটু যাবো, গিয়ে বলবো যে কেন হচ্ছে না, দেখে আসি। তারপর ওখান থেকে একবারে চলে যাবো মেয়েকে আনতে। তো চলো। একটা কথা বন্ধুরা, তোমরা যদি কেউ জেনে থাকো যে কেন 50 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরও আমি লাইভ করতে পারছি না, তো আমাকে একটু প্লিজ কমেন্ট করে বলো প্লিজ। তো বন্ধুরা, মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া, স্নান করানো, যা যাবতীয় করার সব করানো হয়ে গেছে। আমিও খেয়ে দিয়ে নিয়েছি। এই এখন 3টে মতন বাজে, আমার সব কাজ শেষ হয়েছে। এই যে মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমোচ্ছে, আমিও এবার একটু শোবো। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমিও নতুন জার্নি স্টার্ট করেছি, তো প্লিজ তোমরা আমার সবার পাশে থেকো। তো চলো, টাটা।